আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান মুন্না। গ্রাফ পয়েন্ট স্কুলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ফাইবারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হয়, সেই সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে বলবো। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যেতে হবে fiverr.com ওয়েবসাইটের ইন্টারফেসটা আপনারা চাইলে দেখতে পারেন। এই ওয়েবসাইটে অনেক ধরনের সার্ভিস প্রোভাইড, প্রচুর ফ্রিল্যান্সার এই ওয়েবসাইটে কাজ করে। এটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিশ্বের টপ ওয়েবসাইট। তো আমরা এই জয়েন বাটনে ক্লিক করেই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জয়েন বাটনে ক্লিক করার পর আমাদের এরকম পপ আপ একটা উইন্ডো আসবে। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনারা চাইলে কন্টিনিউ উইথ গুগল এবং আলাদা যে অ্যাকাউন্টগুলো আছে ফেসবুক, ওগুলোর মাধ্যমেও অ্যাকাউন্ট করতে পারেন। ইমেল দেওয়ার পর আপনাদের কাছে চাইবে দুইটা জিনিস, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার নেমটা এমন একটা হবে যেটা হচ্ছে, তো ইউজার নেমটা এমনভাবে দিতে হবে যেখানে আপনার সবগুলো স্মল লেটার থাকবে এবং নামটা ইউনিক হবে। সাথে সাথে আপনি আপনার একটা 8 সংখ্যার পাসওয়ার্ড এমনভাবে দিবেন যেন সেখানে সংখ্যা বা অন্যান্য যেই ট্যাগ, ডলার সাইন এগুলোর সাথে থাকে। তো দেখেন আমার এখানে মুন্না শুধু নামটা ইউনিক ছিল না, এর জন্য সংখ্যা 7 আর 1 ব্যবহার করতে হয়েছে। তারপর এটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব কিন্তু সহজ, কিন্তু অ্যাকাউন্টটাকে কমপ্লিট করা বা এটাকে সম্পূর্ণ 100% কমপ্লিট করে ক্লায়েন্টের কাছে সুন্দরভাবে সাজানো, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট। সেটার জন্যই আজকের এই ভিডিও। তো আমরা প্রথমে ওই উপরের আইকন থেকে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে চলে যাব। তো এখানে আসার পর আপনাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে উপরে যে আপনার ইমেলটাকে ভেরিফাই করেন। তো ইমেলটাকে ভেরিফাই করার জন্য তারা একটা আমার ইমেলে কোড পাঠিয়ে দিয়েছে, সেই কোডটাকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমার হয়ে যাবে। তো ফাইবারের মেলে আসলাম, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করলাম। এই ক্লিক করলে এখান থেকে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন রিলোড করলাম, এটা চলে যাচ্ছে। তো এখন আমার কি করার পালা? এখন আমার করার পালা হচ্ছে এই আইডিটাকে কমপ্লিট করা, কারণ এখন ওই আইডিটাতে কিছুই লেখা নেই। আমি কি ধরনের কাজ করি, কি ধরনের কাজ পারি, সেই ধরনের কিছুই এখানে বলা নাই। তো প্রত্যেকটা সেকশনে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো চলুন প্রথমে আমরা প্রোফাইল পিকচারটা বসাই। প্রোফাইল পিকচারটা বসানোর জন্য আপনাদেরকে এই উপরের যে প্রোফাইলের যে আইকনটা আছে সেখানে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনার যে ছবিটা দিতে চান সেই ছবিটা আপনার অ্যাড করে দিবেন। এখানে অবশ্যই অন্য কোনো ছবি দিবেন না, যেটা আপনার নিজের ফেসের ছবি এবং ক্লোজ ইমেজ। হ্যাঁ, কোনো সেলফি বা খুব অন্য টাইপের কোনো ছবি দিবেন না, যেটা প্রফেশনাল টাইপের ছবি সেইগুলো দিবেন। এরপর নিচে আছে একটা ট্যাগ লাইন। এই ট্যাগ লাইনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার এক লাইনে আপনার ডিসক্রাইব করতে হবে আর কি। তো এক লাইনে ডিসক্রাইব করার জন্য আমার এমন কিছু লিখতে হবে যেটা দিয়ে আমার পুরো কাজ বা আমার পুরো পেশা বা পুরো স্কিলটাকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছিল মোশন গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডেভেলপার। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনারা যদি কখনো এই ধরনের এন্ড অথবা ডলার সাইন অথবা অন্য কিছু এখানে যদি দেন, তখন কিন্তু আপনারা একটা জিনিস যে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন। আপনাদেরকে সরাসরি দিতে হবে একটা লাইন যেখানে শুধু আপনি কমা অথবা ফুল স্টপ এগুলো ব্যবহার করতে পারবেন। এরপর আমরা দেখতেছি ডিসক্রিপশন, তার নিচে গেলে ডিসক্রিপশন আসছে। তো ডিসক্রিপশনের জন্য আমাদেরকে কি করতে হবে? ডিসক্রিপশনের জন্য আমাদেরকে কিছু লাইনগুলো লিখতে হবে, যেটা আমার নিজের সম্পর্কে, আমি কি ধরনের কাজ পারি, কি জানি, এটা একটু বিস্তারিতভাবে অল্প মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে রেখে এই কাজটা করতে হবে। তো আমার যে পূর্বের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে ডিসক্রিপশন আছে সেটা থেকে আমি কপি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনার বিভিন্ন যে ওয়েব ডেভেলপারের যে প্রোফাইল আছে সেখান থেকে নিতে পারেন। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ যে হুবহু কপি সেটা দিতে পারবেন না, তাহলে কিন্তু কপিরাইট ইস্যুর যে ক্লেম আছে সেই কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। তো আমি আমার প্রোফাইল থেকে আনার পরেও আমি এখান থেকে কিছু চেঞ্জ করে নিব। সেই চেঞ্জটা আমি এখানে একটু দ্রুত আপনাদের দেখায় দিচ্ছি। তো কমপ্লিট করা হয়ে গেলে আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন, তাহলে এটা বসে যাবে এখানে।
এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা অ্যাড করব এখন। তো আমরা যেহেতু ইংলিশ এখানে তো মাস্ট থাকতেই হবে, আপনারা ইংলিশটাকে সিলেক্ট করে আপনারা এটাকে ফ্লুয়েন্ট দিতে পারেন অথবা কনভারসেশনালও দিতে পারেন। তো ফ্লুয়েন্ট দিলে কি হবে? ফ্লুয়েন্ট দিলে বোঝা যাচ্ছে যে এটা খুব আহ, ভালোভাবে পারদর্শী, সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, লিখতে পারে, এরকম একটা। এরপর আমরা বাংলাকে আমরা নেটিভ দিয়ে দিব। নেটিভ হচ্ছে আমাদের জাতীয় বা স্থানীয় ভাষা, এরকম একটা। এরপর আমরা হিন্দি দিতে পারি, যারা আমরা হিন্দি বুঝি তারা কনভারসেশনাল হিসাবে এই হিন্দি ভাষাটাকে রেখে দিতে পারি। এরপর আমাদেরকে বলা হচ্ছে কিছু অ্যাকাউন্টকে লিঙ্ক করা। আপনারা ফেসবুক, গুগল, ড্রিবাল এইসব অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করে রাখতে পারবেন। আমার আগের অ্যাকাউন্টের সাথে ফেসবুক, ড্রিবাল এই অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে, এই কারণে আমি এখানে আর ফেসবুক, গুগল এগুলা লিঙ্ক করতে পারলাম না। আমরা এখানে শুধুমাত্র গুগল অ্যাকাউন্টটাই লিঙ্ক করি। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কনফার্মেশন হবে, তারপরেই আপনার গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল। এরপর আমরা স্কিল অ্যাড করব। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কী ধরনের স্কিল এখানে অ্যাড করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার কাজগুলো আসবে, আপনার অ্যাকাউন্টে সেইভাবে মানুষের সামনে যাবে। অথবা আপনি যে বায়ার রিকোয়েস্ট আছে পরবর্তীতে আমরা দেখব, সেই জিনিসগুলো অ্যাড হবে। তো আমি প্রথমে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আমি পারি সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবং সফটওয়্যার লেখার পর আপনি এখান থেকে এক্সপার্ট না মিডিয়াম বা ইন্টার লেভেল, এই কোন লেভেলে আছেন সেই বিষয়টা এখানে লিখে দিতে হবে। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরের পর আমরা দিয়ে দিলাম আমি এখানে এক্সপার্ট, এবং অ্যাডে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা অনেকগুলো স্কিল অ্যাড করতে পারেন। আর ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এক অ্যাকাউন্টের ভিতরেই বিভিন্ন টাইপের কাজ করতে পারেন। যেমন আমি এখানে গ্রাফিক ডিজাইনের ট্যাগগুলো ইউজ করতেছি, আবার আমি চাইলে ওয়েব ডেভেলপিংয়ের যে ট্যাগগুলো আছে, যেমন ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই সকল কোডগুলো আমরা বসাতে পারি। তো আমি এই সেকশনটা দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লেভেলগুলো একটু বুঝতে হবে, লেভেলগুলো কেন ব্যবহার করা হয়। লেভেলগুলো হচ্ছে যে আপনি যদি একদম নতুন থাকেন তাহলে দিবেন এন্ট্রি লেভেল। আপনি যদি কিছুটা কাজ পারেন তখন দিবেন হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। আর আপনি যদি কোনো কাজে খুব বেশি এক্সপার্ট থাকেন বা বহুদিন ধরে কাজটা করতেছেন এরকম থাকেন, তখন সেই কাজটাকে দিবেন আপনারা এক্সপার্ট লেভেল। আচ্ছা, আমাদের স্কিল দেওয়া শেষ হয়ে গেলে আমাদের দিতে হবে এডুকেশন। তো আমি যেহেতু সিটি ইউনিভার্সিটিতে পড়তেছি, সেটা বাংলাদেশে অবস্থিত, সেহেতু আমরা ওইভাবে আমাদের কান্ট্রি সেট করে দিলাম। তারপর আমাদের সিটি ইউনিভার্সিটি, এখানে টাইটেল দিয়ে দিচ্ছি আমরা বিএসসিতে। আমি বিএসসিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছি, এর জন্য বিএসসি, এবং মেজর সাবজেক্ট হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো এই ধরনের জিনিসগুলো আপনি দিয়ে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে পারেন, যেন আপনারা বুঝতে পারেন আপনি কতটুকু পড়ালেখার দিক থেকেও কতটুকু আপনি শিক্ষিত বা কতটুকু আপনার কোয়ালিফিকেশন আছে, এই বিষয়গুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এরপর কোন সালে আপনি পাশ করে বের হয়েছেন অথবা বের হবেন সেই জিনিসগুলো এখানে দিয়ে দিতে পারেন। এরপর আছে কিছু সার্টিফিকেট। তো সার্টিফিকেট জিনিসটা কি? এই সার্টিফিকেট জিনিসটা হচ্ছে আপনারা খুব বেশি এখানে কষ্টদায়ক না। সার্টিফিকেট আপনি যেই বিষয়ে আপনি কাজ করেন সেই বিষয়ে কোন ইনস্টিটিউট আপনাকে সার্টিফিকেট দেয়, অথবা আপনি না পেলেও আপনি কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট থেকে সার্টিফিকেটটা গ্রহণ করতে চান সেই বিষয়টা এখানে দিয়ে আপনি ইয়ারটা দিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে আমি কিছু ইনস্টিটিউট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি কিছু সার্টিফিকেট অলরেডি পেয়েছি, যেমন লোগো ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনের কিছু সার্টিফিকেট আমার আছে, সেইখান থেকে আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা চান ওয়ার্ডপ্রেসের কিছু কিছু সার্টিফিকেট নেওয়া যায় W3 স্কুল থেকে এবং অন্যান্য ওয়েবসাইট থেকে, তো সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আপনি দিতে পারেন, অথবা আপনি ডেমো হিসেবে আপনার এখানে কিছু সার্টিফিকেট অ্যাড করে রাখতে পারেন। এটা ভেরিফিকেশন হয় না, তাই আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বসায় দিতে পারেন।
তো আমাদের ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই ফাইবার অ্যাকাউন্ট যদি আপনারা এইভাবে সাজিয়ে নেন তাহলে একটা প্রফেশনাল লুক আসবে। প্রায় প্রতিটা ফাইবারের যে ভালো টপ রেটেড সেলারদের প্রোফাইলে গেলে আপনারা এইভাবে সুন্দর করে তাদের প্রোফাইলটা সাজানো দেখতে পাবেন। আমরা যে গিগগুলো তৈরি করব সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, কারণ এই একটা প্রোফাইল ক্রিয়েট করার পর আপনাদের কিছুটা সময় দরকার, এর জন্য এক ভিডিওতে দিলাম না। এই গিগ কীভাবে খুলে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ একটা গিগ যদি আপনি ভালোভাবে খুলতে পারেন তাহলে আপনার কাজের চান্স খুব বেশি থাকে। তো এই গিগগুলো কীভাবে সার্চ করবেন এবং অন্যান্য মানুষের প্রোফাইল থেকে কীভাবে কন্টেন্টগুলো নেবেন সেই বিষয়ে কীভাবে সার্চ করবেন সেটা আপনারা একটু দেখে রাখেন। আপনারা প্রথমে উপরে যে সার্চ বারটা আছে সেখানে আসবেন, সেখানে এসে যদি আপনারা আপনাদের যে রিলেটেড টপিক নিয়ে আপনারা সার্চ করতে চাচ্ছেন সেই অনুযায়ী যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই টাইপের যারা কাজ করে তাদের গিগগুলো সামনে আসবে। আমি এখানে লোগো অ্যানিমেশন দিয়ে সার্চ করাতে আমার এখানে অনেকগুলো লোগো অ্যানিমেশনের গিগগুলো সামনে এসেছে। এখান থেকে আমার যার ইনফরমেশনটা দরকার সেই গিগটা ওপেন করে সেইখান থেকে আমরা কিন্তু টেক্সটগুলা বা আমাদের যে এখানে কন্টেন্টগুলো আছে সেগুলা গ্রহণ করতে পারি, নিতে পারি। তো আশা করি আপনারা অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করবেন। তবে সরাসরি অন্যজনের যে ডিজাইন বা অন্যজনের কন্টেন্ট সরাসরি কপি করে দিয়ে দিবেন না। এখানে কিন্তু কপিরাইটের জন্য খুব ভালো একটা সিস্টেম আছে। আপনি যদি কোনো কিছুকে কপিরাইট করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। সো এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকবেন। আর আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা নেক্সট ভিডিওটা দেখেন। এখানে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা কমপ্লিট একটা সুন্দর একটা গিগ ক্রিয়েট করবেন। সেখানে আমি ইমেজ থেকে শুরু করে পুরো গিগ তৈরির যে প্রসেসটা আছে সেটা দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।